নমস্কার। বৈদিক হেরিটেজ রিসার্চ অ্যান্ড এডুকেশন কলেজের পক্ষ থেকে আমি অপরূপা 2025 সালে মার্চ মাসে মেষ, সিংহ এবং ধনু রাশি তথা অগ্নি রাশির বা লগ্নের কেমন যাবে সেই নিয়ে আজকে আলোচনা করছি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পদার্থভেদে রাশিকে 4 ভাগে ভাগ করা হয়। তার মধ্যে আছে অগ্নি, পৃথ্বী, বায়ু এবং জল। আজকে আমাদের আলোচ্য বিষয় মেষ, সিংহ এবং ধনু রাশি। এগুলি অগ্নি রাশির মধ্যে পড়ছে। এই অগ্নি রাশির মানুষজনদের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য আছে যা তাদেরকে অন্যান্য রাশির তুলনায় সম্পূর্ণ স্বতন্ত্র করে তোলে। আর এইগুলি হলো অপ্রিয় সত্য কথা মানুষের মুখের উপর বলে দেন। অর্থাৎ মেষ, সিংহ, ধনু রাশি সাদাকে সাদা এবং কালোকে কালো বলার ক্ষমতা এদের মধ্যে আছে। সামনের মানুষের চোখের উপর চোখ রেখে সত্য কথা বলার বা যে কোনো কথা বলার ক্ষমতা এদের মধ্যে থাকে, যা অন্য কোনো মানুষের মধ্যে থাকে না। অর্থাৎ মেষ, সিংহ এবং ধনু রাশি অপ্রিয় সত্য কথা মানুষের মুখের উপর তার চোখের উপর চোখ রেখে সাধারণ মানুষকে বলে দিতে পারে। মানুষ যখন কোনো বিপদে পড়ে তখন দেখবেন কিছু মানুষ থাকে যারা পিছনে সরে যায়, আর কিছু মানুষ থাকে সেই বিপদের হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য সবার আগে এসে উপস্থিত হয়। আর এই মানুষগুলোই হলো মেষ, সিংহ এবং ধনু। এরা অগ্নি রাশি হওয়ার জন্য কোনো মানুষকে বিপদে ফেলে এরা পালিয়ে যেতে পারে না, সবার আগে মানুষকে বিপদ থেকে রক্ষা করে। আবার এদের মধ্যে দেখা যায় পিতাকে এরা ভীষণ ভালোবাসে, কিন্তু সব ব্যাপারে পিতার প্রতি সহমত পোষণ করতে পারে না। কিন্তু যদি পিতা বিপদে পড়ে তাহলে উপযুক্ত সন্তান যদি কেউ থাকে তাহলে এই মেষ, সিংহ এবং ধনু রাশির ব্যক্তিরা যাই হয়ে যাক না কেন, পিতার সাথে যতই ঝগড়া থাক, সবার আগে পিতার সামনে এরাই এসে উপস্থিত হয়। এদের দুর্ভাগ্যের বিষয় একটাই, এদের বাইরের আচরণ দেখে মানুষ কিন্তু এদের ভুল বোঝে। এদের হৃদয়ের গভীরে যে ভালোবাসা, আবেগ, মায়া, মমতা লুকিয়ে আছে সেগুলো কিন্তু মানুষ লক্ষ্য করতে পারে না। তাই এদেরকে বাইরে থেকে দেখেই মানুষ একটা বিশ্বাস জন্মে নেয় যে মানুষটা এই রকম, কিন্তু এদের আবেগ বা মায়া মমতার দিকটা সাধারণ মানুষ দেখে না। এই দুর্ভাগ্যর পরেও বলা যেতে পারে এরা সৌভাগ্যবান। ঈশ্বর সব সময় এদের সাথে বর্তমান। আর এই সৌভাগ্য কোন দিক থেকে এদেরকে এই মাসে তথা মার্চ মাসে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, কতটা এগিয়ে নিয়ে যাচ্ছে, কতটা সৌভাগ্য বহন করে আনছে, সেই দিক এইবার আমি আলোচনা করব। প্রথমে আসছি মেষ রাশির আলোচনা। প্রথমেই বলি মেষ রাশি বা লগ্নের কথা। এই মাসে দেখবেন কোনো কাজে যদি আপনি অনেক দূর এগিয়ে যান বা সাফল্যের দোরগোড়া পর্যন্ত এগিয়ে যান, কোনো অজানা কারণে সেই কাজ কিন্তু আপনার আটকে যাবে। এইখান থেকে আপনি একভাবেই রক্ষা পেতে পারবেন, সেটা হলো আপনার নিজস্ব বুদ্ধি বলে আপনাকে এখান থেকে রক্ষা পেতে হবে। এই মাসে যদি আপনি অন্য কাউকে বা সামনের মানুষকে যে কোনো উপদেশ দেন, তারা কিন্তু প্রথমে আপনার উপদেশটা ভালোভাবে নেবে না, বরং তার থেকে নিজেকে রক্ষা করে সেখান থেকে চলে যাবে। তবে আপনার উপদেশ না নেওয়ার জন্য পরবর্তীকালে কিন্তু তারা মনে করবে আপনার কথা শুনলে অনেকটা ভালোই হতো। যদি কারোর কাছে কিছু আপনার প্রাপ্তি থাকে, অর্থাৎ কোনো কিছু আপনি অন্যর কারোর কাছ থেকে পেতেন, একটা নির্দিষ্ট তারিখ আপনার ফিক্স ছিল, কিন্তু দেখবেন সেই তারিখে আপনি সেটা পাবেন না, তার নির্দিষ্ট টাইম অর্থাৎ ডেডলাইনের পরে গিয়ে সেই জিনিসটা আপনার প্রাপ্তি হচ্ছে। নিঃসন্দেহে আপনি বুদ্ধিমান ও চালাক ব্যক্তি, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু তার সাথে আপনার মধ্যে আরেকটা জিনিস আছে, আপনি ভীষণ পরিমাণে আবেগী মানুষ। আর এই আবেগের বশবর্তী হয়ে এই মাসে আপনি কিছু সিদ্ধান্ত নেবেন বা কাজ করবেন, যার জন্য কিন্তু আপনাকে ক্ষতির সম্মুখীন হতে হবে। তাই যে কোনো কাজ করুন, যদি বুদ্ধির সাথে সেই কাজ করেন, আবেগ তাড়িত না হয়ে যদি সেই কাজ করেন, তাহলে দেখবেন সেখান থেকে সাফল্য আপনি পাবেন, বা সেই কাজ আপনার কিন্তু অনেক ভালো হবে যদি আবেগের তুলনায় বুদ্ধিকে আপনি প্রায়োরিটি দেন।
আপনার কাজকর্মে মানুষ এই মাসে আপনাকে নতুন ভাবে চিনবে। আপনি একটা কাজ প্রত্যেক মাসেই করছেন, একই কাজ করছেন, কিন্তু কোনো মাসে আপনি কিন্তু হাইলাইটেড হচ্ছেন না। এই মাসে কিন্তু আপনার একটা সুযোগ আছে, যে মাসে আপনি কর্মের দ্বারা মানুষের সামনে নিজেকে জাহির করতে পারবেন। এই মাসে অর্থাৎ মার্চ মাসে যতই সমস্যা আপনার সামনে আসুক না কেন, আপনাকে ধীর স্থির ভাবনা চিন্তা করে সমস্ত সিদ্ধান্ত নিতে হবে। দেখবেন কোনো কাজেই আপনার আটকাবে না, বরং আপনি ভালোভাবে এই সময়টাকে অতিবাহিত করতে পারবেন। এবার আসি অপর একটি অগ্নি রাশি তথা সিংহ রাশির আলোচনায়। সিংহ রাশি বা লগ্নের এই মাস অর্থাৎ মার্চ মাসে কেমন যাবে সেই নিয়ে আলোচনা করার প্রথমেই বলি যে এই মানুষদের সংঘর্ষের মধ্য দিয়ে জয় ছিনিয়ে আনা সহজাত স্বভাব। এই মাসেও আপনাকে কিন্তু সংঘর্ষের মধ্য দিয়েই জয় ছিনিয়ে আনতে হবে। আপনারা বিরোধীদের চোখে চোখ রেখে কথা বলবেন, যেটা আপনার এমনিতেই স্বভাব, এবং এর ফলে শত্রু আপনার প্রতি নরম মনোভাব আচরণ করবে, যেটাতে আপনারা অনেক দূর এগিয়ে যেতে সক্ষম হবেন। কিছু কিছু ক্ষেত্রে মানুষ আপনাদের ভুল বুঝলেও আপনি কিন্তু বাস্তবতাকে তুলে ধরবেন, ফলে সেখানে ভুল বুঝলেও আপনি কিন্তু তাদের সামনে বাস্তবতাকে দেখিয়ে দিতে পারবেন। এই মাসে আপনার যদি কোনো কাজের গতি হারিয়ে যায়, সেই কাজের গতি আপনি কিন্তু ফিরিয়ে আনতে সক্ষম হবেন, অর্থাৎ কাজের গতি ফিরিয়ে এনে কাজকে গতিময় করে তুলবেন। এই মাসে আপনি এমন কিছু ভালো সংবাদ পাবেন যা আপনি দীর্ঘদিন অপেক্ষা করছেন। অনেক মাসের পর এইরকম কিছু ভালো সংবাদ আপনি পাবেন, যেটাতে আপনার মন খুশি থাকবে। যদি কোনো মানুষ বিপদে পড়ে, তাহলে আপনি কিন্তু সেই মানুষের প্রকৃত বন্ধু হয়ে তার পাশে দাঁড়ান। এই মাসেও আপনাকে সেই বন্ধু হিসাবে পাশে থাকতে হবে, অর্থাৎ কোনো মানুষ যদি বিপদে পড়ে, আপনি কিন্তু তার বিপদে তার উদ্ধার কার্যে সেখানে গিয়ে হাজির হবেন। এই মাসে যতই সমস্যা আপনাকে ঘিরে থাক না কেন, যদি সেই সমস্যার মধ্যে শুভ জেদ কাজ করে, অর্থাৎ শুভ দিক দিয়ে যদি আপনি সেটাকে ভাবেন, তাহলে সেই জেদকে কাজে লাগিয়ে যে কোনো সমস্যা থেকে আপনি উদ্ধার পাবেন এবং এই মাসটাকে আপনি ভালোভাবে কাটাতে পারবেন। এবার আসছি অগ্নি রাশির শেষ রাশি তথা ধনু রাশির আলোচনায়। ধনু রাশি বা লগ্নের এই মাস অর্থাৎ মার্চ মাস কেমন যাবে সেই নিয়ে আলোচনা করার প্রথমেই আমি বলে দিই, ধনু রাশির ব্যক্তিরা সাধারণত ঈশ্বরের আশীর্বাদ নিয়েই জন্মেছে, অর্থাৎ যে কোনো সমস্যায় আপনি পড়ুন না কেন, ঈশ্বরের একটা হাত আপনাদের সঙ্গে সবসময়ই থাকে। যে কোনো সমস্যায় ঈশ্বর আপনাদের সঙ্গে আছে বলেই আপনারা সহজে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। এই মাসেও আপনি যে কোনো সমস্যায় পড়ুন, ঈশ্বর আপনার সাথে আছে। এই মাসে কিছু দিক যদি আমি বলি, তাহলে বলবো, যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে এই মাসে নিতে হয়, তাহলে অবশ্যই 15 মার্চের পর আপনি সেই সিদ্ধান্ত নিন। দেখবেন সেই সিদ্ধান্ত আপনাকে এগিয়ে নিয়ে যাবে। অর্থাৎ 15 মার্চের পরে যদি আপনি কোনো ডিসিশন নেন, তাহলে সেই ডিসিশন আপনার সঠিক হবে। এছাড়া এই মাসে আপনার যে কোনো কাজে পরিশ্রম বাড়বে, তবে এই পরিশ্রম আপনার কিন্তু গৃহজীবন বা গৃহস্থ জীবনে সমস্যার সম্মুখীন করবে। যদি পরিশ্রমের বশে আপনি বাড়িতে সময় না দেন, তাহলে কিন্তু গৃহ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হবে। তাই যাই করে নিন না কেন, আপনাকে বাড়িতে এই মাসে সময় দিতে হবে, তাহলে দেখবেন সেই সমস্যা থেকে আপনি রক্ষা পাচ্ছেন। আপনার সুপরামর্শে এই মাসে একাধিক মানুষ উপকৃত হবে, অর্থাৎ কেউ যদি কোনো সমস্যা নিয়ে আপনার সামনে আসে, আপনি কিন্তু তাকে ভালো পরামর্শ দেবেন। কিন্তু সেই যতই আপনি সুপরামর্শ দিন, গোপন শত্রুতা কিন্তু আপনার পিছন ছাড়বে না। গোপন শত্রুতা বা আপনার পিছনে যতই মানুষ কথা বলুক না কেন, আপনি যদি প্রত্যেকটা জিনিসে ফিলোজফিক্যাল না হয়ে প্র্যাকটিক্যাল কথা ভাবেন এবং প্র্যাকটিক্যালি সেই সমস্যাগুলোকে সমাধান করেন, তাহলে দেখবেন সহজে সেই সমস্যাগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন।
অর্থাৎ যে কোনো সমস্যায় যদি আপনি পড়েন, সেটা গৃহ সংক্রান্ত সমস্যা বা অফিসের সমস্যা বা কর্ম সংক্রান্ত কোনো সমস্যা, যে কোনো সমস্যায় আপনি পড়ছেন বা ফ্রেন্ড সার্কেলে আপনি কোনো সমস্যায় পড়ছেন, যদি সেইগুলোতে আপনি ফিলোজফিক্যাল ভাবনা চিন্তা, যেহেতু ঈশ্বরের একটা কৃপা আপনার মধ্যে আছে, আপনার মধ্যে সবসময় দেখা যায় আপনি ফিলোজফিক্যাল ভাবেন জিনিসগুলোকে, তার পরিবর্তে যদি প্র্যাকটিক্যাল হয়ে সেই সমস্যাগুলিকে সমাধান করেন, তাহলে দেখবেন এই মাসটা আপনার ভালো যাচ্ছে। এই তো গেল 2025 সালে মার্চ মাসে মেষ, সিংহ এবং ধনু রাশি কেমন যাবে তথা 3 অগ্নি রাশি কেমন কাটাবে তার আলোচনা। এছাড়াও যদি 2025 সালে মেষ, সিংহ এবং ধনু রাশির পুরো বছরটি কেমন যাবে তার আলোচনা জানতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনি পুরো বছরের রাশিফল আলোচনা জানতে পারবেন। এছাড়া যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আগামী দিনে আরো ভিডিও আপনাদের জন্য অপেক্ষা করছে, তার জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।